আমাকে দেখলেই হয়তো বুঝতে পারতেছেন মাঝ সমুদ্রে ঝড় উঠেছে। এখন আপনাদের অনেকের প্রশ্ন যে যখন আমরা মাঝ সমুদ্রে থাকি তখন এরকম ঝড় উঠলে আমরা আগে থেকে জানতে পারি কি না, বা জানলেও কী কী মাধ্যম আছে। আমাদের অনেকগুলোই মাধ্যম আছে। যেমন প্রথমে যদি বলি, কাটারার থেকে আমাদের ওয়েদার রুটিং সার্ভিস থাকে, যারা আমাদের জাহাজের অবস্থান প্রতিনিয়ত মনিটর করতেছে। এই জন্য সম্ভাব্য ঝড়, নিম্নচাপ বা খারাপ আবহাওয়া তারা আমাদের আগে থেকে রিপোর্ট করে বা আমাদের জানিয়ে দেয়। আবার আমাদের স্যাটেলাইটের মাধ্যমেও আমাদের ওয়েদার ফোরকাস্ট বা ওয়েদার রিপোর্ট আমরা পেয়ে থাকি। ন্যাপটেক্সও আছে, আবার আমাদের যে ব্যারোমিটার আছে সেটা থেকেও আমরা বুঝতে পারি। তো এই কারণেই দেখা যায় যে আমরা যেহেতু আগাম তথ্য পেয়ে যাচ্ছি, সেহেতু সেই অনুযায়ী আমরা সতর্ক হয়ে যাই বা আমাদের প্রয়োজনে জাহাজের রুট পরিবর্তন করি, যাতে আমরা অল্প সময়ে আমরা আমাদের পরবর্তী পোর্টে পৌঁছতে পারি বা আমরা বড় কোনো ঝড়ের মধ্যে আমাদের না পড়তে হয়। কারণ আপনারা জানেন যে বর্তমান যুগে যেহেতু সব কিছুই মডার্ন, সব কিছুই আগে থেকেই পাওয়া যায়। আগের যুগে দেখা যাচ্ছে যে অনেক সময় ওয়েদার রিপোর্ট পাওয়া যেত না বা অনেক বড় একটা সমস্যার মধ্যে পড়তে হইতো, বাট বর্তমানে এরকম হয় না। তারপরও একটা কথা বলতে হয় যে সমুদ্রকে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব না, প্রকৃতি খুবই শক্তিশালী এবং বাইরে এখন প্রচণ্ড বাতাস। আমাকে দেখতে পাচ্ছেন আমি মাঝে মাঝে আমি এটা ধরে আছি, কারণ এই জায়গাটা দাঁড়িয়ে থাকা খুব একটা সেফ হবে না। তো আজকে সমুদ্র কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা সমুদ্র ভালোবাসেন তাদের কাছে এই সমুদ্র হয়তো অনেক সুন্দর লাগতে পারে। এবং আমরা এখন সিঙ্গাপুর থেকে রওনা দিয়েছি, আমাদের পরবর্তী পোর্ট হচ্ছে ইন্দোনেশিয়া। তো সমুদ্র যারা ভালোবাসেন অবশ্যই আমার পেজ ফলো করতে পারেন। সমুদ্রের এই ধরনের নতুন নতুন গল্প, বিভিন্ন অভিজ্ঞতা আমি শেয়ার করে থাকি। সাথে ছিলাম আমি ওয়াহিদ হাসান, নয়নন্দা সি পেজ থেকে। আসসালামু আলাইকুম।